যে কোনো পুজো আশ্রাতে এরকম খিচুড়ির সঙ্গে ভাজা আর একটু সামান্য তরকারি হবে, দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, ভালোবেসে রান্না করে তোমাদের আর একবার স্বাগত। চলে আসলাম ভোগের খিচুড়ির রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছ মুগ ডাল, গোবিন্দভোগ চাল, আর সঙ্গে কিছু সবজি নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, ফুলকপি, আলু আর টমেটো। তো প্রথমে লঙ্কাটা একটু ছিঁড়ে কুচিয়ে নেব। তা আমি এইভাবে আর কি কোচাই, তোমরা তোমাদের মতন করে করতে পারো। তো লঙ্কাটা, সমস্ত লঙ্কাগুলো কুচিয়ে নেওয়ার পরে এবার টমেটোর পালা। টমেটোটা একটু বড় বড় করে আর কি কুচিয়ে নেব, তোমরা তোমাদের মতন করে করতে পারো। আমি এরকম করে নিয়েছি। তারপর ফুলকপি, তো ফুলকপিটাও কেটে একটু দেখে নিতে হবে, ফুলকপিতে যাতে পোকা থাকে অনেক সময়। তো ফুলকপিটা কেটে এরকম জলে ভিজিয়ে রাখবে, এতে ফুলকপির যে গ্যাসটা আছে চলে যায়। আর এবার বড় সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে এরকম একটা আলু 8 টুকরো করে দিয়েছি। তো এরকম ব্যাপারটা হয়েছে। তো যাই হোক, তারপর পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে প্রথমে আলুটা ভেজে নিয়েছি। তো ওই সঙ্গেই দিয়ে দিয়েছি নুন, এতে কি হয় আলুটা মধ্যে ভালো নুনটা ঢোকে। তো আলুটা এই রকম ভেজে নিয়েছি। এবার হালকা করে আর কি ফুলকপিটাও ভেজে নেব, সেই সঙ্গে একটু হলুদ দিয়ে দিচ্ছি ফুলকপির সঙ্গে। তো ফুলকপিটাও এরকম হালকা ভেজে নিয়ে তুলে নেব। তো ঠিক এই পর্যায়ে আসলে দেখে নাও, ঠিক এরকম ভেজে নিয়েছি। এবার ওই তেলে একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপর প্রথমে দিয়ে দেবো কুচানো টমেটোগুলো ভালো করে আর কি একটু গলে আসলেই দিয়ে দেবো আদা বাটা। এই রান্নায় শুধুমাত্র একদম মশলা বলতে আদাই পড়ে, আর সঙ্গে পড়বে নুন, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা। সঙ্গে হলুদও দিচ্ছি, হলুদটা আর বাদ যাবে কেন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। তো একদম নিরামিষ। তো এই মশলাগুলো দিয়ে যথারীতি আবার কষতে হবে। তো সেই সঙ্গে একটু গুঁড়ো গরম মশলাও দিয়ে দিচ্ছি, জাস্ট ফ্লেভারটা এনহ্যান্স করানোর জন্য। যাই হোক, মশলাগুলো ভালোভাবে কষে নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে কষে নেব। এবার সবশেষে সামান্য চিনি দিয়ে নেব। তো চিনি দিয়ে ভালো করে মশলাটা কষে এলে এবার অ্যাড করব জল, খুব সামান্য জল অ্যাড করে মশলাটা যাতে ঠিকঠাক রান্না হয়ে যায়। মিনিট 2 এইভাবে মশলাটাকে রান্না করে নেব। এবার মুগ ডালের পালা। প্রথমে মুগ ডালটা শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে। আমি এখানে একটা পিতলের ডেচকির মতন নিয়েছি, তাতেই মুগ ডালটা ভালো করে ভেজে নেব শুকনো। মুগ ডাল ঠিক গন্ধ ছাড়লে, সুন্দর একটা গন্ধ বেরোয়, গন্ধ ছাড়লে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ডালটা সেদ্ধ করতে দেবো। তার জন্য ঢেকে দিলাম, ডালটা সিদ্ধ করতে দেবো। এবার আতপ চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই আতপ চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো, আতপ চাল না, এখানে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম আমি, তোমরা আতপ চালও ব্যবহার করতে পারো। এবার ডালটা ঠিক সিদ্ধটা দেখে নিতে হবে। ঠিক 60% সিদ্ধ হয়ে আসলে ডালটা টিপে চাপ দিয়ে দেখে নিতে হবে। 60% সিদ্ধ হয়ে আসলেই ডালটার সঙ্গে প্রথমে ভাজা আলুটা দিয়ে দেবো। এখানে আলুটা দিয়েই নেড়ে চেড়েই দিয়ে দেবো চালটা। এখানে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল, যাতে সিদ্ধটা ঠিকঠাক হয়। এবার ওই সঙ্গেই সামান্য হলুদ দিয়ে দিলাম এখানে। তো ভালো করে মিশিয়ে এবার চাল, ডাল আর আলুটা যাতে প্রপারলি সিদ্ধ হয় সেই জন্য ঢেকে দিলাম। আর জলটাও পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। এবার চাল ডালটা এই যে সিদ্ধ হয়ে আসলে দেখে নিতে হবে, ঠিক 80% মতন দুটোই সিদ্ধ হয়ে আসলে এবার
টিপে দেখে নিচ্ছি। তারপর দিয়ে দেবো মশলা যেটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এবার জলটা একটু পর্যাপ্ত পরিমাণে দিতে হবে যাতে, আর এই সময় ঢেকে দিতে হবে আরও সিদ্ধ করার জন্য। তো এই সময় দিয়ে দিয়েছিলাম আমি ফুলকপিটা, আর সবশেষে দিয়ে দেবো ঘি আর গুঁড়ো গরম মশলা। তো ঘি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, মিশিয়ে নেব। তো এই ছিল আমার ভোগের খিচুড়ির রেসিপি। তো তোমরাও এরকম বাড়িতে বানিয়ে দেখো, আর পুজো আসার দিনে তো এই খিচুড়ি খেতে দারুণই লাগে। তো দেখা হবে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালোবেসে রান্নাঘরে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।